নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি উজ্জ্বল কর। আপনারা দেখছেন U24 নিউজ বাংলা। আজকের বিস্তারিত খবর। বাংলার তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় মাননীয় রাজ্যের মন্ত্রী ও বিধায়ক ইন্দ্রনীল সেনের উদ্যোগে হুগলি জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর রাজ্যের চারুকলা পর্ষদের আয়োজনে চন্দননগর চারুকলা প্রশিক্ষণ শিবিরের সৃষ্টি শিল্পকর্ম নিয়ে প্রদর্শনী অবনীন্দ্র শিল্প প্রদর্শনশালা চন্দননগর রবীন্দ্র ভবনে 10ই মার্চ পর্যন্ত চলবে। দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চন্দননগর পৌর কর্পোরেশনের মেয়র রাম চক্রবর্তী ও ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, ছিলেন চন্দননগর পুলিশ কমিশনার অমিত পি জাওয়ালগি, এসডিও বিশ্ব দাস এবং উপস্থিত ছিলেন বহু চিত্রশিল্পী সহ পৌর সদস্য সহ সকল সম্মানীয় ব্যক্তিবর্গরাও। মাননীয় মন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী নিজে একজন শিল্পপ্রেমী। রাজ্য সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর, রাজ্যের চারুকলা কাউন্সিল এবং হুগলি জেলা তথ্য সংস্কৃতি দপ্তর এই প্রদর্শনীর আয়োজন করেন। এর থেকে উঠে আসবে আগামী নতুন প্রজন্মের শিল্পীরা। মাননীয় মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল সেন কি বললেন আমরা সরাসরি শুনে নেব। আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এখানে উপস্থিত, এত সুন্দর তারা ছবি এসেছে এবং এই ছবিগুলো একদম জিরো লেভেল থেকে এটা যখন হচ্ছিল এখানে স্যান্ডে, এবং তাদের মধ্যে আপনারা খুব ভাগ্যবান যে বিমলবাবু এখানে বিমল কুণ্ডু রয়েছে, অনেক বিখ্যাত পেন্টাররা রয়েছেন যাদের গাইডেন্স আপনারা এই কাজ করার সুযোগ পেয়েছেন। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই চারুকলা পর্ষদের মাধ্যমে যে কাজ করছেন সারা বাংলায়, এটা খালি চন্দননগরে নয়, আরো বিভিন্ন জায়গায় আমরা এই ধরনের গ্যালারি শুরু করছি। অলরেডি বেশ কয়েকটা জায়গায় কাজ আমাদের শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় যে আগামী দিন যারা এখানে এই ছবিগুলো এঁকেছে তাদের কাজের মধ্যে দিয়ে আগামী দিনে কাজ আরো ভালো হবে। যেমন একজন গায়ক সে গাইতে গাইতে তার গানের স্কিল বাড়ে, তেমনি যারা শিল্পী রয়েছে, স্কাল্পচার যারা রয়েছে, তাদেরও কাজের মধ্যে দিয়ে তাদের অভিজ্ঞতা বাড়ে, বেসিক ফোকাসটাও আরো তীক্ষ্ণ হয়, নৈপুণ্য যেটাকে বলে সেটাকে আরো ফিনেসটা আরো ভালো হয়। এবং আমার মনে হয় এটা বিভিন্ন মানুষের কাছে পৌঁছানো উচিত। তাই এই মুহূর্তে আমার মাথায় তাই এই এন্টার ব্যাপারটা যে দেখে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের অফিসার এখানে রয়েছে, কলকাতা থেকে এসেছে সমেত কামরায়, এবং আমাদের ডিআইসি, এসডিআইসি এবং দপ্তরের প্রত্যেক আধিকারিক যারা রয়েছে তাদের ধন্যবাদ জানাই। আমি সৌমনকে বললাম যে এগুলো আমাকে পিডিএফ কপি দিতে এবং প্রত্যেক শিল্পীর নাম রেখে বাংলার বিভিন্ন জায়গায় যে আমাদের ট্যুরিজম প্রপার্টি রয়েছে এবং অন্যান্য যে দপ্তর যেগুলো রয়েছে, যেগুলো আমরা ট্যুরিজম দপ্তর থেকে দেখভাল করি, সব জায়গায় এগুলো প্রপারলি এক্সিবিট হবে। আমার মনে হয় এর থেকে যারা ছবি ভালোবাসেন, ছবি দেখেন, তারা কিন্তু এই নতুন শিল্পীদের সঙ্গে তাদের যোগাযোগ আরো সুদৃঢ় হবে এবং বিশেষ করে নতুন প্রজন্মের যারা শিল্পীরা, দে উইল ফিল মোর ইন্সপায়ার্ড এবং তাদের কাজ, কারণ যে কোনো গান বাজনা খেলাধুলো মানুষের ভালো লাগাটাই আলটিমেট কথা। শিল্পীর ভালো লাগা তো বটেই, কিন্তু সে তার নিজের কাজ যখন মানুষের কাছে পৌঁছে, মানুষ যখন সেটা থেকে বলে বা সুন্দর, এর থেকে বড় পুরস্কার বা ইন্সপিরেশন কোনো শিল্পীর কাছে আর কিছু হতে পারে না এর বাইরে। আমার মনে হয় এর ব্যাপ্তি আরো হওয়া উচিত এবং আমি আমার দপ্তরের আধিকারিক সবাইকে ধন্যবাদ জানাবো। আমি রবীন্দ্র সদনে রোজই রাত 8টা থেকে রাত 10টা, সাড়ে 10টা অবধি থাকি কলকাতায় থাকলে। আজও আমি এখান থেকে গিয়ে রবীন্দ্র সদনেই যাবো, আমাদের অনুষ্ঠান আছে। আমি সৌমেনকে বলেছিলাম যে এদের একটা খালি ওয়ার্কশপ করলেই হবে না, এই ছবিগুলোকে নিয়ে প্রপার একটা এক্সিবিশন করতে হবে এবং সেই ছবিগুলো যাতে প্রপারলি প্রিজার্ভ হয় এবং থেকে যায়, এই যে আর্কাইভাল ভ্যালু রয়েছে, যার জন্য এই সুন্দর একটা এই যে হয়েছে। আমার মনে হয় পশ্চিমবাংলায় এই প্রথম সরকারি তরফ থেকে নতুন প্রজন্মদের কাজ নিয়ে এই ধরনের একটা সুন্দর বুকলেট হলো। আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তথ্য সংস্কৃতি দপ্তর যারা আধিকারিক রয়েছে তাদের জন্য আপনাদের একটা ছোট হাততালি অবশ্যই দেওয়া হবে। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসাবে থাকি, কিন্তু অল ক্রেডিট গোস টু মমতা বন্দ্যোপাধ্যায় এবং
আমাদের তথ্য সংস্কৃতি দপ্তরের অফিসাররা এবং অবশ্যই আপনারা এখানে এসেছেন, যারা উৎসাহ দিয়েছেন। আরো ভালো কাজ হোক, আরো আমাদের এখান থেকে বিমল বাবুদের মতো, যোগেন্দার মতো, সুভাদার মতো, গণেশ সাধুয়ের মতো বিখ্যাত শিল্পীরা আরো উঠে আসুক বাংলায়, এবং মানুষকে নিয়ে বাংলাকে আমরা বিশ্ব বাংলায় নিয়ে যাব আপনাদের মাধ্যমে। সেই সঙ্গে রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক ইন্দ্রনীল সেন এর সহযোগিতায় ও ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তীর উদ্যোগে ভদ্রেশ্বর বাবুঘাট শ্মশানে ঠান্ডা ঘরে মৃতদেহ রাখার সংরক্ষণশালা নির্মাণ হয়। এই নির্মাণশালা আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন মন্ত্রী ইন্দ্রনীল সেন ও ভদ্রেশ্বর পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী ও সমাজসেবক শ্যামল কুমার পাল। আমরা সরাসরি ভদ্রেশ্বর পৌরসভার পৌরপ্রধান প্রলয় চক্রবর্তী কি বললেন আমরা সরাসরি শুনে নেব। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা জানতে ও দেখতে অবশ্যই চোখ রাখুন উজ্জ্বল করে রিপোর্ট U24 নিউজ বাংলা। আমাদের তো এমনি ভদ্রেশ্বর মিউনিসিপ্যালিটি চেষ্টাই করি কাজ করার জন্য। তো আমাদের এটা পরিকল্পনার মধ্যেই ছিল। আমাদের বিধায়ক মন্ত্রী উনিও চেষ্টা আমাদের বলেও ছিলেন। সেই সুযোগেই আমরা এটা যখন আলোচনা করছিলাম, আমাদের বিশিষ্ট ব্যক্তি তারপরে সত্যবাবু বললেন, ওনাকে বললাম, উনিও আমাদেরকে এটার জন্য একটা হেল্প করেছেন। আর বাকিটা আমরা নিজেরা করে সুন্দর করার চেষ্টা করছি। রাজ্যে বিভিন্ন রকম উন্নয়নের পরেও বিরোধীদের একটাই কণ্ঠস্বর, উন্নয়ন নেই রাজ্যে। কি বলবেন? আজকে একটা শ্মশানে আছি, বিরোধী পক্ষ এইখানে সবাই সমান, সুতরাং এইখানে এখানে আমরা একসঙ্গেই থাকি। উনি সবসময় বলেন লোকের স্বার্থে থাকতে হবে। আমরা তো মানুষের স্বার্থে কাজ করার জন্যই আছি, কাজই করব। ভালো কাজ করলে তার মধ্যে যেটা মডেল হয় সেটার জন্য ভালো লাগে। সমাজেও কিছু মানুষ আছেন যারা এই কাজের জন্য সাহায্য করেন, সেটার জন্য আরও ভালো লাগে। কাদের পক্ষ থেকে কীভাবে এটা তৈরি করানো? এটার জন্য টোটাল যে কস্টটা লেগেছে তার একটা পার্ট আমাদের এখানে একজন বিশিষ্ট ব্যক্তি আছেন, উনি তার জন্য হেল্প করেছেন তার স্ত্রী স্মৃতির উদ্দেশ্যে। বাকি যে টোটাল খরচাটা হয়েছে সেটা ভদ্রেশ্বর পৌরসভা করেছে। মোটামুটি কত অ্যামাউন্ট খরচা হলো? টোটাল ইনক্লুডিং অল প্রায় 12-12.5 লাখ টাকার মতো, 12 লাখ টাকার কাছাকাছি খরচা হয়েছে সমস্ত কিছু নিয়ে। এবার যিনি একটা পার্ট টাকা বিয়ার করেছেন, তিনি একটা চরম সমস্যার মধ্যে চোখে দেখেছিলেন, একজনের মৃতদেহ রাখতে চুজরোতে যেতে হয়েছিল। তিনি সেই চিন্তা ভাবনাটা করেছেন, কি বলবেন তারা? না, অবশ্যই বললাম তো, সমাজে কিছু ভালো মানুষ আছেন বলেই এখনো সমাজ ব্যবস্থা সঠিকভাবে চলছে।